আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও, সেটি হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুল আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কাজ করবেন সেই সম্পর্কিত আজকে আমাদের টোটাল ভিডিও জুড়ে থাকবে। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা দেখে নিই যে ম্যাজিক ইরেজার টুল কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা অলরেডি ইরেজার টুল নিয়ে কাজ করেছিলাম, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়েও কাজ করেছিলাম। তো আমাদের কিন্তু আজকে আমরা যেটি কাজ করবো সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। যে ম্যাজিক ইরেজার টুল একটু ব্যতিক্রম বা অনেক ইন্টারেস্টিং একটা আপডেট ফিচার। তো এটি আজকে দেখাবো, এটি খুব সহজ। তো তার আগে একটি কথা না বলে নয়, আমাদের আরেকটি চ্যানেল আছে, সেটা হচ্ছে আলামিন। এটা আমাদের টেকনোলজি বিষয়ক চ্যানেল। এখানে অনেক টেকনোলজি বিষয়ে অনেক ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। হয়তো অনেক ভিডিও আপনার প্রয়োজন বা ভালো লাগতে পারে, আপনারা যেটা খুঁজতেছিলেন এমন ভিডিও অনেক পেতে পারেন। আপনার যেগুলো বিষয়ে জানা প্রয়োজন সে বিষয়ে অনেক কিছুই আপনি সেখানে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাকে যেটি করতে হবে, গতানুগতিক আপনাকে ফটোশপটি ওপেন করতে হবে। তো ফটোশপটি ওপেন করার পর আপনি যেটি করবেন সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে আপনি যে কোনো একটি ফাইল নিয়ে আসবেন। তো আমি এখান থেকে জাস্ট এই ফাইলটি নিলাম, তো এই ছবিটি নিয়ে নিলাম। তো এই ছবিটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে অপশন এখান থেকে যে ম্যাজিক ইরেজার টুল, আমরা কিন্তু অলরেডি ইরেজার টুল দেখছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখছি, ম্যাজিক ইরেজার টুলটা আজকে আমরা দেখবো। তো দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার টুলটি সিলেক্ট করার পর আমাদের এরকম একটি স্ক্রিনে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি 100%, তো 100% এটা থাকবে। এখান থেকে টলারেন্সটা আপনি এখান থেকে জাস্ট এটা 100% করে দিবেন। এটা কম বেশি করে আপনি আপনি কম বেশি করে দেখবেন যে আপনার হচ্ছে আউটপুটটা কেমন আসে বা কেমন আপনার প্রয়োজন হয়। তো আপনি এখন যদি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ম্যাজিক ইরেজার টুলের কাজটা যদি আমি আপনাকে সংক্ষেপে বলি, তো ম্যাজিক ইরেজার টুলের কাজটা হচ্ছে আপনি যদি কোনো কালার রিমুভ করতে চান, যদি আপনি সাদা কালারটা সিলেক্ট করতে চান, তো সাদা কালার ক্লিক করলে আপনার ওই ছবির মধ্যে বা অবজেক্টের মধ্যে বা ওই আপনার স্ক্রিনের মধ্যে সাদা যতগুলো ছবি আছে সবগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো আপনি যদি কালো দেন তাহলে অটোমেটিক কালো হয়ে যাবে। তো আপনাকে যে আমরা যে পূর্বের ক্লাসগুলো দেখলাম যে প্রতিটা কালো এভাবে ঘষে ঘষে করতে হয়, তো আপনাকে এখন জাস্ট এগুলো কিছু করতে হবে। জাস্ট আপনি যদি আমি সাদা ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে সাদা যত কিছু ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে বা হারিয়ে গেছে। তো তারপরে যদি আমি এখন এখানে কন্ট্রোল জেড প্রেস করে পুরো ফিরত আসি, আসার পর দেখতেছি আমাদের যে এই মানে বিড়ালের কালারটা, তো কালারটা সিলেক্ট করে দেখতেছি আমাদের বিড়ালের যে কালারটা ছিল, যে ওই কালারটা যেটা হচ্ছে আপনার উড কালার যেটা হচ্ছে, তো এই কালার যতগুলো ছিল আপনার সবগুলো কিন্তু আপনার এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আপনার ম্যাজিক টুল। মানে ম্যাজিকের মধ্যে আপনাকে একটা কালারকে ভ্যানিশ করে দিবে। তো আমি যদি কন্ট্রোল প্রেস করি, নতুন আপনাদের একটি ভিডিও দেখায়। তো আমি যদি সাপোজ আপনাদেরকে এখান থেকে আমি নতুন একটি ভিডিও দেখাই, তো সাপোজ আমি এখান থেকে আমাদের একটি ছবি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমাদের একটি যেটা ছবি, এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে আমাদের একটি ছবি সিলেক্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ থেকে আমি যদি এই ছবিটা এখন সিলেক্ট করে নিলাম, তো এই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাদা এখানে অনেকগুলো অবজেক্ট আছে। তো আমি যদি এখন জাস্ট এই সাদা এখানে প্রেস করি, তো দেখতেছেন আমাদের এখানে কিন্তু সব আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যতগুলো ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। আমাদের আসলে চাপটা পড়ছে ব্যাকগ্রাউন্ডের উপরে, এই জন্য এই যে ব্যাকগ্রাউন্ডের উপর চাপ পড়ছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডের সবকিছু রিমুভ হয়ে গিয়েছে। মানে এই কালারে যত কিছু ছিল সবগুলো রিমুভ হয়ে গেছে এভাবে। তবে যদি এখন আপনাদের কন্ট্রোল জেড প্রেস করি, আমি যদি এখানে হলুদ কালারটি দেখাই, তো আমি জাস্ট এখানে হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। তো হলুদ কালারটা সিলেক্ট করে দেখতে আমাদের কিন্তু এখানে হলুদ কালারটি রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে যদি আবার হলুদ কালার করি, সরি, এখান থেকে হলুদ করে দেখতে আমাদের কিন্তু হলুদটা হারিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ফন্টটা ভেঙে ভেঙে আছে, এই জন্য কিন্তু এরকম হচ্ছে। তো আপনি যদি এখান থেকে একটা কালার সিলেক্ট করেন তাহলে সেই কালারটা কিন্তু অটোমেটিক হারিয়ে যাবে। এখন যদি আমাদের দেখায় যে আমাদের সাপোজ জামার কালারটা দিই, দেখতেছেন আমার জামার কালারটা যত জায়গায় মিল পেয়েছে বা জামার কালারটা যত জায়গায় পেয়েছে তত জায়গায় কিন্তু রিমুভ করে দিয়েছে। তো যখন আমি যদি এই গায়ের কালার দিই, তো গায়ের কালারটা বা স্কিন টোন যত জায়গায় ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটি হচ্ছে আপনার ম্যাজিক টুলের কাজ। তো আমি যদি কন্ট্রোল প্রেস করি, যদি আমাদের নতুন আর একটা ফাইল নেই, নতুন একটা ফাইল নিয়ে যদি আপনাদেরকে দেখাই, তো সাপোজ আমি যদি আপনাদের এই ফাইলটি নেই, তো এই ফাইলটি নেওয়ার পরে যদি আমি এখন আপনাদেরকে দেখাই যে আমাদের এই কালারটা রিমুভ করবো, তো আমি যদি এই কালারের উপর প্রেস করি, দেখতেছেন আমাদের কিন্তু আমাদের যে এই কালারটা ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো দেখতে যদি আপনাদেরকে এখানে দেখাই, তবে যদি এই কালারটা নেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটা সিলেক্ট করলে আমাদের কিন্তু এই কালারটা হারিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এটি করতে পারবেন। তো আমি এখানে কালার উপর দিই, তাহলে দেখতে পাচ্ছেন কালো যত জায়গায় পেয়েছে সবগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে। তো এটা হচ্ছে আপনার একবারে সিম্পল বিষয়, যেটা হচ্ছে আপনার এখান থেকে যে ম্যাজিক টুলটা, সেটা হচ্ছে আপনার যে কালারের উপর আপনি ক্লিক করবেন বা সিলেক্ট করবেন সেই কালারটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে কন্ট্রোল প্রেস করে নতুন কোনো ফাইল নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে যদি আমি ডাউনলোড থেকে নতুন কোনো ফাইল নিতে চাই, তো এখান থেকে ডাউনলোড থেকে আমি জাস্ট এখান থেকে এই ছবিটা নিলাম। তো এই ছবিটা নেওয়ার পর আমি যদি এখন দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে যে আকাশের নীল কালারটা, তবে এখানে জাস্ট নীল কালার উপর রাখলে কিন্তু দেখতে পাচ্ছেন নীল কালার যত জায়গায় আছে সবগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও, যেটি হচ্ছে আপনার ইরেজার টুল ব্যবহার করে আপনি যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজেই একবার সিম্পলি আপনি কিন্তু রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার, যদি কোথাও না বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি কেমন লাগে তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা চাইলে কিন্তু ফটোশপের একসাথে বস হওয়ার জন্য আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কোর্স, আপনার অনেকগুলো ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি। তো আপনারা চাইলে সবগুলো ভিডিও দেখলে আপনার ফটোশপে অনেক বেশি আপনাদের ধারণা চলে আসবে। আর মাইক্রোসফট এক্সেল আর পাওয়ার পয়েন্টে কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা তাহলে সেগুলো দেখে আসতে পারেন। তো ভিডিও যদি কোথাও আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার যে কোনো কিছু প্রশ্নে কিন্তু আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। শুধু যে আপনার এই ফটোশপ রিলেটেড, মাইক্রোসফট এক্সেল আর পাওয়ার পয়েন্ট রিলেটেড আপনাকে প্রশ্ন করতে হবে তা না। আপনার মনে যত ধরনের ইনকোয়ারি আছে আপনি সবগুলো আমাকে প্রশ্ন করতে পারেন। আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এই পর্যন্ত আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।